মনে হচ্ছে। না না, আমার বাড়িটা তো চিৎকার হওয়ার কি দরকার? সেই নাম মনে যদি আসে একবার ঝেটকে থাকে। বাপরে, গরম কোন শালা করলি রে? মেয়ে ছেলের এত দিমাগ কে বাড়িয়ে দিলে? আমার মনে হয় এই পশ্চিমবঙ্গ সরকার বাড়িয়ে দিয়েছে। ওরে, হাজার থেকে 1500 হয়ে গিয়েছে, আর মেয়ে ছেলের দিমাগে বেজে গিয়েছে। না না, এত দিমাগে বাইরে শেষ করে তো আমাদের বুকে পা দিয়ে চলে যাবে। বলি কই গো? বলে এখন ডাকাডাকি করছে। এখন দেখো ঠিক খিদে লেগেছে, ঠিক গোড়ায় হাজির হয়ে গেছে। আজকে মিনসিকে ভাত দেবো না, আজকে ওই বাসি উনুনের ছাই মুখে ঠেলে 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 বলে দেবো, ঘরে এসো ঘরে এসো। না বাইরে দাঁড়িয়ে কই গো কই গো, না মনে বলছে কি ভালো কথা বলবে, কই গো করছে। আরে তোর মুখে লাইসেন্স নাই নাকি রে? দেখি আমার সব জ্বললে যাচ্ছে। না না, তোর মুখে লাইসেন্স নাই। আমি তোমার কে হয়? কেন কি হবে? তুমি আমার স্বামী? হ্যাঁ, স্বামী নয়, আমি মনে হচ্ছে তোর আসামি। ঘরে স্বামী ঢুকছে, স্বামীকে খাতির করে আমনি আদেশ করে কথা। বাবালো স্বামীর কি ছিরি? হ্যাঁ, স্বামীকে দেখলে গায়ে জ্বর চলে আসে। বললি খাওয়ান দাওয়ান নাই আর স্বামী। হ্যাঁ, একটা ভালো পরনে কাপড় নাই, একটু মেলা ঘুরবো 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, আর বলছি আমি স্বামী। কি দেখে তোমাকে স্বামী বলবো? তা আমি টাকা দেবো তবে বাজার যাবে? তা যাবো না। না না, যে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছি। শোনো, ওই লক্ষ্মীর ভান্ডারটা শোনো এই মেয়েদের জন্য। এই যে লক্ষ্মীর ভান্ডারটায় 1000 টাকা ছিল, 13000 হয়েছে। তাহলে আমাদের কপাল খুলে গেছে। ও নামনে সেই টাকা নিয়ে তুমি পোদ্দারি করবে। আরে তাহলে মেয়েদেরই তো বেশি লাভ। তবে না তো এই যে মেয়েদের বেলায় কি দেখ, হ্যাঁ মেয়েদের সব হ্যাঁ লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ কন্যাশ্রী, হ্যাঁ যুবশ্রী, হ্যাঁ তারপরে বিধবা ভাতা। হ্যাঁ। আর বেটা ছেলের বেলায় কিছুই নাই, সব ফাঁকা। তোমাকে কি দেবে? শোনো, বেটা ছেলেকে দেয় না কেন বলো তো? ওই টাকা তুলবে আর মদ খাবে, ওই জন্য বেটা ছেলেকে কিছু দেয়নি। আর মেয়ে ছেলে হচ্ছে ঘরের লক্ষ্মী, ওই জন্য লক্ষ্মীর ভান্ডার খুলে দিই। লক্ষ্মীর ভান্ডার খুলে দিয়েছে। আমরা যদি বিয়ে না করতাম তাহলে লক্ষ্মীর ভান্ডারটা পেতে কিছু করি না, পেতাম না। শোনো, অন্য পয়সা পেতাম। অন্য পয়সা? তবে না তো কি, অন্য পয়সা? কন্যাশ্রী পেয়েছি, তাহলে পেতাম না। নামুনে গুখো গো, বাস মুখো, এই ওলা উঠো, ঢোকানো। হ্যাঁ, আমাকে মারা। হ্যাঁ, খালে ঢোকা আমার। রানা বাবু দেখছেন কি বার বেরিয়ে গিয়েছে মেয়ে। বাবু আমনেই দেখেন। বাবু তোমার বিচার করবে না। বাবুকে আমি আগে তোমার জন্য লালিশ জানিয়ে এনেছি যে আমাকে খেতে দেয় না ভালো করে। বড়নে কাপড় দেয়, দুঃখের কথা কি বলবো। ছেঁড়া কাপড়, মাথায় তেল নাই, আর দিন রাত খেতে দিচ্ছি। ছেড়ে কাপড় দিচ্ছি না আমি তোকে। কোথায় কাপড় দিচ্ছ? আমি কবে দিচ্ছ? হ্যাঁ গো, 5 বছর আগে একটা কাপড় দিয়েছে। কাপড়টা নেতা হয়ে গেছে। 5 বছরের কাপড় দিয়েছি। হ্যাঁ। আর খাবার কি দিচ্ছ? আজ একবার কাল একবার, আজ একবার কাল একবার। আর তোর বাপের বাড়িতে হ্যাঁ, এ বেলা ও বেলা, এ বেলা ও বেলা। আর আমাদের আজ একবার কাল একবার। তোমার ঘন্য ঘন্য, আজ একবার কাল একবার, ঘন্য ঘন্য খেতে দিচ্ছ না। মনে এত খেলে আমি মোটা হয়ে যেতাম। আমার বাপের বাড়ি খেয়ে খেয়ে আমার কত সুন্দর চেহারা ছিল গো, একবার ফুলটুসির মতন চেহারা। তোর বাবা কি খাইতো? বাবার আমার বাবা কি খাওয়াইনি। শোনো, 10টার সময় শুধু টিফিন করতাম। 1 কুইন্টাল চাল খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 ভুঁই ডিংলি খেতাম, 1 ভুঁই আলু খেতাম, 1 ভুঁই বেগুন খেতাম। এত গণ খেতাম, শুধু 10টার সময় টিফিন করতাম। খেয়ে পায়খানা করতে কোথায়? মারতে। কারো ধানের জমিতে পায়খানা করো না, তার ধানে ভন ভঞ্জ লাগিয়ে দেবো। বাবারে, পায়খানা করতে করতো। পায়খানাও তৈরি করনি, বিয়ে করেছো। হ্যাঁ, আমাকে মারতে যেতে হবে না। সরকার থেকে সব দিচ্ছে, শৌচাগারও দিচ্ছে সরকার। হ্যাঁ, তার কোনো রোগ হইলে সেখানেও গিয়ে স্বাস্থ্য সাথী। তবে না তো কি, তাহলে বউ তুমি আমার স্বামী, ওই তুমি কি দিচ্ছ? আমি সকাল সন্ধ্যে ঠেঙ্গান দিচ্ছি। মেরে দেখো, আমি ঠেঙ্গান দিচ্ছি। মেরে দেখো, এইবার মেরে দেখো। পার্টি অফিসে যাবো, বেল্টে নিয়ে যাওয়া করাবো। তাহলে তুই পার্টি কর গা। করবো তো। তুই পার্টি কর। করবো তো। হ্যাঁ,
পাচ্ছি করলে লাভ হবে না। হ্যাঁ লাভ হবে না। তা বটে, শোভন বাবু কি করছে না? দেখো, আমাদের মান্না বাবু ওই জন্যই তো বলছিল। কি বলছিল? বলছিল হ্যাঁ। না এই মেয়েটা ভালো, মা তুমি তুমি পার্টিতে দাঁড়াও। মানব বাবু, হ্যাঁ মানব বাবুকে এই সময় একটা বিধবা ভাতা দিয়েছে। সে বিধবা ভাতা কেন দেবে? না না, ও যা বুড়ুইতে লেগেছে, যা খাইছে, হ্যাঁ। আর রানাবাবু ওকে যাওয়া খাইছে, ও বিধবা ভাতা লিলেও বললে কথা। সেটা ওর প্রাপ্য, নেবে, তোমার বুক চচ্চর করে দরকার নাই। হ্যাঁ, তবে না তুই কি? তো ভোটে দাঁড়াবে, হ্যাঁ। দিয়ে প্রধান হবে। হ্যাঁ। আমিও গায়ে গায়ে বলবো, কি বলবে? ওরে প্রধান হবে রে আমার গিন্নি, হবো তো। ওরে প্রধান হবে এবার আমার গিন্নি। আচ্ছা পাড়ায় পাড়ায় বলে বেড়াই, হ্যাঁ, লোন দেবেন উনি। কি দেবে? কি দেবে? লোন লোন তাই বলো। লোন না দিলে লোম ছিঁড়ে নেবে তো। পাড়ায় পাড়ায় বলে বেড়াই, হ্যাঁ। লোন দেবে আমি, ওরে প্রধান হবে এবার গিন্নি, ওরে প্রধান হবে রে আমার গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেঁড়া কেতা। গিন্নি হয়েছে নেতা, আমার ঘরে ছেঁড়া কেতা। আবার কোলে ছেলে ফেলে দিয়ে, গিন্নি কোলে ছেলে ফেলে দিয়ে, ছেলে কাঁদলে দুধ দেবে কা স্বামী, ওরে দুধ দেবে কা স্বামী। আচ্ছা ওরে প্রধান হবে আমার গিন্নি, এবার প্রধান হবে রে আমার। বেলা 10টার পরে আমার গিন্নি চলে সাইকেলে চড়িয়ে। বেলা 10টার পরে আমার গিন্নি চলে সাইকেলে চড়িয়ে। আবার গিন্নির গলায় মালা পরাই, আবার গিন্নির গলায় মালা পরাই। হ্যাঁ, লাভপুরের কত গণ্যি মাননি, পড়াবে তো। গিন্নির গলায় মালা পরাই, লাভপুরের কত গণ্যি মাননি, হ্যাঁ। ওরে প্রধান হবে রে আমার। আমার দই নেই, আমার দই নেই। না মনে সারাদিন মদ খেয়ে দুর্বল হয়ে গেছে, রেডি টিচার পড়ে গেছে। হরলিক্স খাও, হরলিক্স খাও। হ্যাঁ এমন করে ছড়িয়ে দিলি, হ্যাঁ। রানাবাবুর কোলে পড়ে গেছিলাম। এবার কি হতো ভালো দেখিনি। কাকু, এবার রানাবাবুর কি হয়ে গেলে এত উন্নয়ন কে করবে? বাবুর করলে পড়েছে, তোর ভাগ্য ফিরে গেছে তো। ওই জন্য তুমি বেঁচে গেলে, হ্যাঁ, তাহলে তুমি একবার পটল ডাঙায়। পাড়ায় পাড়ায় গলিয়ে বেড়াই, হ্যাঁ পাড়ায় পাড়ায় গলিয়ে বেড়াই, হ্যাঁ। লোন দেবে এমনি, আচ্ছা ওরে প্রধান হই। লেবা ঘোরা, লেবা ঘোরা, আর ফেলতে পারবি না। এইবার ঘোড়ার তাল করেছিলে। কোথায় যাবে তো? হ্যাঁ, করলে চেপেছে না মনে করলে তুমি ব্যাটা ছেলে সম্মান থাকলো না। কি হয়ে গেল, সব কলকাতারই পালিয়ে গেল না। শোনো, এই দেখো মেয়ে ছেলে করলে চেপেছো, একটা বউ মানুষের করলে চেপেছো পুরুষ হয়ে। হ্যাঁ, তাহলে লজ্জা লাগছে না? আগো ব্যাটা ছেলে মুখ করে দেখো, এখন হুনুর পন্দের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাইটাই কালো কালো লাগছে রে। হ্যাঁ হ্যাঁ, দেখো, হয়তো মান্নাবাবু হাসছে না। মান্নাবাবু কেন হাসছে বল দেখিনি? কেন? ও বাড়ি গিয়ে বহুদিন খুলে যাইবে বল। না মনে ও আর উঠতে পারবে বললে? বয়স হয়েছে না, বয়স হয়েছে না, উঠতে পারবে? লাতে যেখানে মেয়ে ছিল সেইখানে।
বাবু। আর কেমন করে কথা বলছিল দেখছিল তো? কেমন করে কথা বলছিল বলো তো? কেমন করে? কেমন করে বলছিল? তুই বল। সেই দোকানে এটা কত দাম, কত দাম বলছিল। দাম না দিয়ে মারলি পালিয়ে যাচ্ছে। কি জ্বালা বড় বাবু। এই আমি বললাম যে আমার স্বামী পয়সা দেয়নি, বলছি চলো তাহলে মেলাটা ঘুরে নেবে, তোমার স্বামী দিতে পারেনি, আমরা আছি, কোনো চিন্তা নেই। মেলাটা পই 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 করে ঘুরিয়ে দিল। হ্যাঁ কিছুই দিল না, শুধু কাপ দিল। এ ছোট লোকের বাচ্চা তোকে আবার জল পরিতে ঢুকিয়ে দেয় নাই তো? আমাকে জলে ওইটা বলছিল, ওইটা বলছিল স্বামী খেতে দেবে না, রোজগার করে খাবে, বলছে জলের ভেতর ঢুকবে আর উঠবে আর উঠবে। হ্যাঁ ও মেয়েটাকে কপাল রে, হ্যাঁ গো। জলে ডুব যার উঠছে। হ্যাঁ। আমি ওইখানে সাজাবো তোকে, হ্যাঁ। মুড়িতে মরে যাবি। কেন মরবো? আমি মরবো না, তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুকডুক বাজাবো, তবে যাবো। তুমি যাবা তবে না কি? তুমি মেয়ে লাও তো। তুমি শোনো, আমি মেয়ে না, আমি কি তুমি লাউটা, আমি মেয়ে না কি? হ্যাঁ তুমি মাল যাচ্ছি না, এই দেখো ঘরে তো কিছুই নেই, কিন্তু ভালোবাসাটা থাকলো, মেয়ে ছেলে থাকে, স্বামীর রোজগার কম হয়, মুখের ভালোবাসাও নাই। শোন, 5 কেজি চাল দিদি দিয়েছে, হ্যাঁ রান্না করে খাইতে পাবো না, মনে একটু কন্ট্রোল থেকে নিয়ে আসছি, তাহলে দিদি দেওয়া চাল ফ্রি। হ্যাঁ সবার গ্যাসের যা দাম, হ্যাঁ কেন্দ্রের সরকার বাড়িয়েছে, ওদের গ্যাস কেনার আমাদের ক্ষমতা নাই। কিছু রান্না করবো, এক কাজ কর, কি? আমি কাঠ নিয়ে আসি। হ্যাঁ কাঠ আনবে? হ্যাঁ শোনো, এই রান্না তো করতে হবে, গ্যাসের দাম যখন নেই, শোনো তুমি ওই জঙ্গলে যাও, দিয়ে কাঠ কেটে কাঠ নিয়ে আসবে, এই কাঠটা রান্না করবো। তুমি বাড়িতে একা থাকবা? হ্যাঁ একাই থাকবো, কি করবো বলো, রাত্রেবেলায় একা থাকবো। যা করবা করো, যেন বাকুল দিয়ে যেও না। কারণ বাকুল দিয়ে গেলে কি হবে? বাকুলে আই বড় ছেলে আছে সাহেব, বাকুলে আই বড় সাহেব, হ্যাঁ ছেলে ভালো নয়, কারণ ও তো বেশ ভালো বাবু সব দিচ্ছে, ওকে একটা বিয়ে দিয়ে দিতে পারছে, আই বড় ছেলে, ওই জন্য আমাকে বলছিল গো। তাই আমি তোমাকে বলছিল না, গেইও না বাকুল দিয়ে, হ্যাঁ যেইও না বাকুল দিয়ে, সাহেব আছে ভালো ছেলে, যেইও না বাকুল দিয়ে, সাহেব আছে ভালো ছেলে। কখন তোমার দেবে সিঁদুর তুলে, কখন দেবে সিঁদুর তুলে, আই বড় কইরে তোমায় বিয়ে করে নেবে, যেইও না বাকুল দিয়ে। আমি কার্ড নিয়ে আসি গা। শোনো, কাঠ আনতে যাবে, হ্যাঁ। সেইটা দেবে বললে দেবে না আমাকে? তুই বাবা কি তুমি বললাম? সেই দেবে বললে, কি তুমি বললাম? যাই বলো, কি দেবে বলে আজকে তোমাকে দিতেই হবে। কি দেবো বল? দেবে না, দেবে না, দেবে না তো থাকবো কি করে? এটা কি দেবে রে? ওকে সেইটা, কোনটা রে? সেইটা লজ্জা নেই, কি দেবা? বলবো বল। বলবো, ও তুই দিবি বলে আশা দিলি গো, ও কষ্ট দিলি আমাকে, ওই আজকে দিতে হবে, ওই আজকে দিতে হবে, ও যেটা বলেছিলি তোকে আজ দিতে হবে, যেটা বলেছিলি তোকে আজ দিতে হবে।
দিতে হবে, আজ দিতে হবে, যেটা বলেছিলি তোকে আজ দিতে হবে, যেটা বলেছিলি তোকে আজ দিতে হবে, যেটা বলেছিলি তোকে আজ দিতে হবে। ও দিদি দিদি, ও দিদি দিদি, যেটা বলেছিলি তোকে আজ দিতে হবে। ওগো দিতে হবে। আমি ভাবছি কাঠ আনতে চলে গেছে, না ইটুলের মতো গায়ে লেগে গেছে। তুই তো বলি দিতে হবে। ওকে তুমি বললে না সেদিনকে তোকে একটু ভালো নতুন কাপড় এনে দেবো। ও কাপড়, হ্যাঁ। ঠিক আছে কাপড়ে যাও। চল না, কাঁদছে নাকি? তোকে ভেলি রেডি কাঁদবো না। ওরে বাবা রে, কি দরদ গো, কি দরদ। এ কাঁদছে তো চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি কর। কান্দার দরকার কি, যাও গো। তোমাকে একা থাকতে হবে না। কে থাকবে? আমাদের আমার বউ থাকলো, দেখো আমার বউকে দেখো, বউটা হাত দুলছে দেখ। তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে গা দেখছে, দেখ গা লোকের বউ গো ওরা আসে গো, দেখো রাম বলে না ওরা আসে। মান্না বাবুর এলাকার লোকলা হয়, হ্যাঁ পরের বউকে দেখতে ভালো পারে। মান্না বাবুই সারাদিন বসে আছে, তোমাকে দরকার নেই, তুমি যাও। ও যাও গো, বাই 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 বাই। এসে যেন তো ছেলে পাই আরাম রে, তুমি থাকবে না, ছেলে হবে কি করে? না, মান্না বাবু আছে তো। মান্না বাবু কি করবে? মান্না বাবু কি করে ছেলে দেবে? বাবু চাল দিচ্ছে খেতে দিচ্ছে, তো ছেলে দিতে পারবে। হগো যাও, ভালো করে যাও। এ দুর্গা দুর্গা, ওই চলে গেল। যাক বাবা, অনেক কষ্ট করে কাঠ আনতে পাঠিয়েছি, না মনে কোনো কাজ করবে না গো, তাহলে ঘরের সংসার কি করে চলবে বলো? না খেয়ে খেয়ে কদিন থাকবো? আজ কাঠ আনতে গেছে, কাঠ আনবে, ভালো মন্দ রান্না করবো, খাবো দাবো, থাকবো। গ্যাসের যা দাম, কাঠ কেটে রান্না করে খেতে হবে। কন্ট্রোলে 4-5 কেজি পেয়েছি, রান্না করে খাবো কি করে? জঙ্গলে যাব, কাঠ কাটবো, সেই কাঠ লিগিয়ে তবে দুটো রান্না হবে। ভালো হলে বাড়ি ঢুকতে দেবে না বলে। ওরে কবে কবে গিন্নির দয়া হবে রে, কোথায় আমি কাঠ পাবো রে, রান্না করে খেতে হবে। বাবরে গাছে একটু তো কাঠ কাটতে পারবো না, শালা নিচে একটা কিড়ি পড়িয়ে দেই। শালা গাছের গুঁড়ো মুড়ো হচ্ছে সাদাপাড়া গাছের গেঁজো নাকি? যা হয় হবে, এটাকে চেলাবো। এত বড় গেঁজো তো আমি তুলতে পারবো না, একেই চালিয়ে দিই নাকি। কবে না তুই আমার কারা আমি শালা কাঠের গেঁজো নয়, আমি হাঁকছিলাম। এ শালো ছেলে এখানে হাঁকছে জঙ্গলে গো। এটা তো এটা হাঁকার জায়গা। আমার হাগা পেয়েছিল, হাঁকছিলাম। এখানে হাঁকছে রে, হ্যাঁ, এই চাদর ঢাকা দিয়ে হাঁকছে। এইখানে হাঁকবো না তো তোমার মুখে হাঁকবো। কি সাংঘাতিক ছেলে রে বাবা। হ্যাঁ, আমার মুখে পায়খানা হেঁকে দাও। শালা কার পাল্লাই পড়লাম রে। তোর বাড়ি কোথা? আমার বাড়ি নাই নাই। জঙ্গল কে করছে, দৌড়ে বেড়াইছে। হ্যাঁ, এ কার পাল্লাই পড়েছে রে। শালা কাঠ বাদ দিয়ে একটা ছেলিয়ে পেলাম শেষকালে। বাবার নাম জানিস? না, আমার বাবা মা নাই। বাবা মা নাই? না। তাহলে তুমি কি ইঞ্জেকশনের বাচ্চা? শালা বাবা মা নাই, এইখানে পায়খানা করতে লেগেছে। না না, এই কাঠ কাটা বাদ দিয়ে কাকে পেলাম রে। তুই বেটা ছেলে না মেয়ে ছেলে? একটা ছেলে। শেষকালে চাইলু বেচি ডাইলু বেচি, ফ্রিতে পঞ্চায়েত থেকে ছেলেও পাবো নাকি? শালা সবই ফেরির মা।
জঙ্গলে তো শিয়ালে খাইলে দিলা না হ্যাঁ খাবে না শিয়ালে খাবে না না শালা জৈবই তো ছিলি তো কি কার মাল বল লাগে নে এত থাক 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 বাবা কি বল আমাকে ছেড়ে দিও না কে তোর বাবা তুমি কেমন আমার কপাল বলো রে ফিরিতে বাবা হইলাম রে কোন শালা ডিম পাইলি খোলো চাইলু রে না না কে আর চাইলে আমাকে বাবা বলছে ওরে খাটা খাননি নাই বাব শালা তো লাভের মাল বটে বাবু এ সাংঘাতিক বাবা এই তোমাকে বাবা বলে ডাকলি হ্যাঁ তা চ তুই যখন বাবা বলে ডাকলি তোকে আমি বাড়ি নিয়ে চলে যাব এই ছেলে সাংঘাতিক ছেলে বড় এই ছেলে নিয়ে তো বিপদ হবে রে বাবা বলে ডাকবি তো হ্যাঁ চ কাটকা এই কাটি বাড়ি নিয়ে যাবো এই একেই বাড়ি নিয়ে গিয়ে বউকে দেবো ওরে কপাল আমার ঘরে সব কাজ করে নিয়েছি শুধু কাঠটা আনলেই হয় কাঠটা আনবে উনুনে ভরে দেবো গা 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 করে উনুন জ্বলতে লাগবে আর আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দেবো ও গো কালকে খেয়েছি গো খিদে পেয়ে গেছে গো মিলছে এখন আসে না কাঠ কটা নিয়ে কোনো কাজের নাই আর ভালো লাগে না হ্যাঁ দেখি কখন আসে এসেছ হ্যাঁ গো কাঠ নিয়ে এসেছো হ্যাঁ নিচে কই ওই যে কাঠ লচ্ছে কাটলে কাটলে ও গো এইটা কি ভূত দেখছো? ভূত হ্যাঁ গো বাচ্চা ভূত নাকি ছোড়া ওরে বাবা রে হ্যাঁ গো এ ভূত নয় তো যখন কাঠ কাটতে গেছিলাম হ্যাঁ। দিয়ে ওই ছোড়া এই ছেলেটাকে পেয়েছো হ্যাঁ গো মানুষের বাচ্চা তো আরে তুই মানুষের বাচ্চা তো হ্যাঁ ওই যে হ্যাঁ আরে বলছি হ্যাঁ হ্যাঁ গো পটপট করে কথা বলছে আরে তুই ওখানে হেগেছিলি হ্যাঁ জল চুজ করেছিস হ্যাঁ জল চুজ করেছিস তো না গন্ধ গন্ধ লাগছে না করি নাই জল চুজ করি নাই তোমাকে মিথ্যে কথা বলেছে গো ওই দেখো প্যানে গু লেগে হ্যাঁ কি আমি একে চলে এসেছিস চল করতে পারি না না বাচ্চা ছেলে এবার তাড়িয়ে দেবো কি গো তাড়া। আমাদের ভাগ্য খুলে গেছে হ্যাঁ তাড়িয়ে দেবো বললে হবে কেন রে? আহা, কি ফুটফুটে ছেলে রং কি শোনো আমাদের তো কোনো বাচ্চা নেই আমার তো বাচ্চা হয়নি যে তোমাকে বাবা বলে ডাকবে আমাকে মা বলে ডাকবে কেন আমি তোকে দুদিন মা বলে ডাকবো পরে ছেলে নিয়ে ঝামেলা করিস না শোনো খাইতে বসতে লাগবে তুমি কিছু বলো না শোনো কাট কাটতে গিয়ে ছেলে যখন পেয়েছো আজকে আমার বাড়িতেই থাকবে যতদিন বাঁচবে আমার ঘরেতে খাবে আমার ঘরে হাগবে আমার ঘরে মুছবে আমার ঘরে থাকবে এ কারো তাইলে এসে ঘর ভরলাম দেখে শোনো এই দেখো হ্যাঁ? এই ছেলেটাকে হ্যাঁ? আমরা ছেলে করে দেবো তোমাকে বাবা বলবে আমাকে মা বলবে না আমাকে বাবা বলিস না আমাকে দাদা বললো না বলে দাদা বলবে কেন বাবা বলবে বাবা ওই হ্যাঁ বাবা। এই দেখো শোনো একবার ডেকে দেখো তো হ্যাঁ। দেখো তোমার ডাকে বাবা ডাকে সাদা দেয় নাকি এই ছোড়া কি আমি তোর কে হয় বাবা এই বাপে দানি খাবা শালা কার মাল কাকে বাবা বলছে বাবা কত এ আমি যদি বাবা হয় এ তোর কে হবে বাবা আমাকে একটা মধুর সুরে মা বলে ডাকে তো মা এটা আমার বাবা না এটা আমার মা আমি বাবা লয় ও মা এ কাপড় ঢাকা দে মা বলে দুধ খাইয়ে নেবে শেষ করে দুধ খাইয়ে নেবে বাবা দুধ খাবি এই রে, আমি আমি দুধ খাবো না। বাবার দুধ খেতে হবে না তো মায়ের দুধ খেতেও না
এই, তোমার দুধ আছে তাই দিতে আসছো? ওরে একবার কামড়ে দিলি রে, একবারে কামড়ে দিলি দাঁড়া, আমি জিজ্ঞেস করি ও কি খাবে। বাবা, বাবা ধন আমার, মানিক আমার, বাবা কি খাবে বাবা? আমি বিড়ি খাবো। এ শালো কোন শালো বিড়ি খেতে খেতে জন্ম দিয়ে শালো ওইটুকু এইটুকু ছেলে বলছে বিড়ি খাবো। এই শালা কি জামানা এগুলো রে? ওকে মারছো কেন? বাচ্চা ছেলে বিড়ি খাবে, জঙ্গলে থাকে, বিড়ি খাবে। ওর কথা বলে বাবা বিড়ি খেতে নাই। পাকা শয়তান জয় ছেলে রে। বাবা বিড়ি খেতে নাই। এ কোথাকার অজাত ছেলে রে? শোনো অজাত বলতে নাই এই গো। কোথা পড়ে ছেলে বলছে বিড়ি খাবো। আমি ওর বাবা বিড়ি খাবে। জঙ্গলে থেকেছে, মেয়েটা দেবে না, মেয়েটা দেবে বাচ্চাটাকে। এত সুন্দর বাচ্চা ছেলে এসেছে আমাদের ঘরে, আমাকে মা বলে ডাকছে, না মনে সহ্য হচ্ছে না। না না মা মা বলে ডাকছে। বাবা, বাবা তুই কি নিবি বলতো বাবা? বিড়ি খেতে নাই। আমি বিয়ে করব। এ ছেলে নাই তো অনেকে বলছে পালিয়ে এসো। এই গুপি যন্ত্র, এই গুপি যন্ত্র তো। আরে এ কি করবি? আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বাসুর ঘর করব। এইবার আমার বাঁশ যাবে রে। ওরে কোথা থেকে কি নিয়ে এলাম রে? শালা জঙ্গল থেকে তুলে নিয়ে এলাম, আমার বিয়ে করবে দেখ রে। বউ নেবে বলছে। হ্যাঁ, বউ নেবে? বউ হ্যাঁ বউলে বা হ্যাঁ আমাকেই বিয়ে করো? আরে কেন তোমাকে বিয়ে করবে কেন? এ কি করি আনবো? শোনো, এ? যখন আমার ছেলে বলেছি, আমার ছেলে যা চাইবে তাই দিতে হবে। আমার ছেলে বিড়ি চেয়েছে, বাবা বিড়ি খাবি তো? বিড়ি খেতে হবে না বাবা, সিগারেট খাবি। বাবা আমি তোর বাবাকে না সিগারেট খেতে হবে না, মদ খাবি। হারামজাদা মুখ। বাবা মদ খাবি না, মুখে গন্ধ করবো বাবা, দুটো আমি গাঁজা খাবো। মা কেমন দেখো বিড়ি খাবি? বুঝলি আরে মা বলছিস তো। বাবা, বাবা বিয়ে করবি? হ্যাঁ শোনো, কে? আমার ছেলের যখন ইচ্ছা হয়েছে, মন হয়েছে বিয়ে করার, ওগো তুমি ঘরে আর বসে থাকো না, আজকে বেরিয়ে যাও, যে পাত্রী ভালো দেখে দেখো গা, সেই পাত্রীর সাথে আমার ছেলের বিয়ে দেবো। আমার সোনা রে, বিড়ি খাবি বাবা, দুধ খাবি না? আরে কোন গায়ে মেয়ে ছেলে আছে দেখি, কোন গায়ে মেয়ে ছেলে আছে দেখি। আরে আরে ওর বিয়ে হবে? হ্যাঁ, হবে। ছেলের কি নাম দেওয়া যাবে বলো তো? ছেলের ও ছোট ছেলে তো। হ্যাঁ, বাবা তোর নাম জানিস বাবা? ওর নামটা ফুটু। হ্যাঁ, ফুটু ফাটা নাম নাই ভালো। ফুট্টু। না ফুটু। বাবা আমার ফুট্টু। তো তলাই গুচ্ছু। ভালো নাম, ভালো নাম। বাবা তোমার বিয়ে দেবো বাবা, তুমি দুঃখ করো না, তুমি ভালো মন্দ খাও দিয়ে তোমার বিয়ে। হ্যাঁ গো, ছেলে এতটুকুনি ওর বিয়ে হবে? করবে বলছে গো। ওর বিয়ে হবে? হ্যাঁ ওইটুকু ছেলের বিয়ে হবে? হ্যাঁ। মেয়ে পাওয়া যাচ্ছে না বিয়ে। ও গো, যেই কার থেকে পারবে মেয়ে ধরে। কত ছেলের বিয়ে হয় না দেখিস? কার বিয়ে হচ্ছে না? ওইটা ধানুর বিয়ে হয় নাই, রাঙাবাবুর কাছে তো ধানুর বিয়ে হয় নাই, মেয়ে পাওয়া যাচ্ছে না বিয়ে দেবে। শোনো, রাঙাবাবু অত বড় লোক তো বিয়ে দিতে পারছে না, কি জানলা বলছি কি বাবু? দরকার বলে শোনো, আমাদের বাবুর কাছে যাবো, হ্যাঁ। আর বাবুকেই বলবো যে একটা মেয়ে দেখে দিতে হবে, আমার ছেলের মন হয়েছে বিয়ে করা। সব যখন আমাদের কথা রাখছে, এটাও রাখবে। সব সব মেয়েও অনলাইনে ঢুকিয়ে দেবে। আমাকে চিন্তা করি না, বাবুর পাইয়ে ধরে বলবো তোর বিয়ে দেখা করা বাবা, তুই যেন পারলেই যায় না বাবা। বাবা বিয়ে না করলে হইতো না, বিয়ে করতেই হবে। এই শালা কত বড় শয়তান বল। বিয়ে ঝোঁক উঠে গেছে গো। এ শোন, ছেলে যখন বিয়ে করতে চাইছে, হ্যাঁ। তাহলে আজ বেরিয়ে চল না। হ্যাঁ বেরিয়ে যাও। এই ফলগা, হ্যাঁ কামার মাঠ, ধনডাঙ্গা, আবাডাঙ্গা, হ্যাঁ। এই সব দাঁড়কা এই এলাকা চষে নেবে। চারটি মুড়ি দে, মুড়ি বেঁধে খুঁজতে খুঁজতে চলে যাবো। হ্যাঁ। দিয়ে ও ছেলের আমি বিয়ে দেবই। হ্যাঁ, ওই ঘরে আছে মুড়ি, হ্যাঁ। আমি গামছা বেঁধে দিচ্ছি, আর একটু গুড় দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, খেতে খেতে চলে যাবে। কপাল আমার ভালো মোটে রে, নইলে এ পাঁটা কোথা থেকে জোগাইলু রে। আশীর্বাদ করি।
কত বড় শয়তান, আমাকে বলছে আশীর্বাদ করি যেন মেয়ে পাও। না মানে তোমার প্রণাম করা দরকার কি, বাচ্চা ছেলেও জানে। ভালো মেয়ে আনবো, মেয়ের মা যেন আই বড় হয়। আই বুড়ো, মেয়ের মা আই বুড়ো, তো মেয়েটা হবে কোথা দিয়ে? হয় হয়তো জানি না, কি করে হয়? এখন বীজতলাতে কত ধান থোড় করে বসে থাকছে, ঠিক তো হইলেও হয়ে যেতে ওগো পারে। না, আমার ছেলের বিয়ে দেবো, জাত বংশ থেকে মেয়ে নিয়ে আসবে। ওরে আমার ছেলে মতি, বললো জয়রা দে গোবিন্দ, এবার তোর কপালে ঝাঁটা হবে রে। বললো জয়রা দে গোবিন্দ। যাও। এবার কাজ কর, হ্যাঁ বিয়ে সব জোগাড় কর। সব জোগাড় করছি। আর হ্যাঁ। বাবা করলাই। শোন, ছোটখাটো ভোজ করবো না। হ্যাঁ রানা বাবুর ভাই বিয়েতে কেমন ভোজ করেছে দেখিস তো? কেমন? বাবারে খাওয়া দাওয়ারে হ্যাঁ পুরো মানুষে খায়। কেন? উরি খেয়ে 15 দিন পায়খানা করতে হয়েছে। ব্রাহ্মণে অত খাবার দরকার কি? হ্যাঁ। অত খাবার দরকার কি? ওর থেকে বেশি খাবো আমরা। তাই? হ্যাঁ, বিশাল প্যান্ডেল করবো। বিশাল প্যান্ডেল, মানে পাতা দেবো, নুন দেবো, পন্দে ধরে তুলে দেবো। আর তাহলে কেউ আসবে না। অত খিট কালামি না। হ্যাঁ যাও। বাপরে, মান্না বাবু তো গিয়ে মুখ ভরে বসে আছে পাই দিয়ে। তাই? বলছি কি খাবি? নামুনাকে বললাম আমাকে নিয়ে চলো, নিয়ে গেলে আবারও নিজে পেলে বাচ্চা আমাকে নিয়ে গেল না খেতে গো বাবা। বাই বাই। বাই বাই। শোনো, ঠাকুরের নাম নিয়ে যাও। হ্যাঁ ভালো করে যাও। মা ফুল্লুরাকে বললি হ্যাঁ মা, একটা ভালো ভালো মেয়ে দেখে দিও মা, আমার এই শয়তান শুয়োরের বাচ্চা। ও শুয়োর বললো না, ওকে বলছি না, চরিত্রকে বলছি। ধাস শুয়োরটা তুমি হচ্ছে রে। ও কালো শুয়োর লয় শালা, কটা শুয়োর। জয় জয় জয়। গেল বাবা। শোন, তুই কান্নাকাটি করি না, আজকে তোর বাবাকে পাঠিয়েছি ভালো মেয়ে দেখে তোর আমরা বিয়ে দেবো। ও আমার ফুটো রে। বাবারে বাবারে, জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এই মুখ পড়া মিনসে হতছাড়া নাম মনে উল্লায় উঠো, কোনো সময় আমার কথা শোনে না। সেই সকালে বেলায় উঠেছে, এক থালা গিলেছে, আর কোথায় বেরিয়ে গেছে কোনো পাত্তা নেই। এই যে সাত সকালে এত চিৎকার করো না, এত চিৎকার করো না, তোমার চালে এসে কাক পর্যন্ত বসবে বলি না। কেন চিৎকার করব না? কেন চিৎকার করব না? কেন চিৎকার করবে? এই সংসারের প্রতি তোমার কোনো মায়া দয়া আছে? বাড়িতে যে তোমার বউ বাচ্চা আছে সেই খেয়ালটুকু তো তোমার নেই। তুমি তো আছো, তুমি তো বাড়িতে আছো। আমি তো বাড়িতে আছি, আমি তো বাড়িতে থাকবো। আমি তো বাড়িতে থাকবো না তো কোথায় যাব? মাঠে গিয়ে থাকবো। শোনো, সকালবেলায় উঠছো, এক থালা গিলছো, আর বাড়ির বাইরে বার হচ্ছো, বাড়িতে আসার তোমার কোনো নাম গন্ধ বাড়ির বাইরে যাওয়ার কারণও তো আছে গো। ভগবান কি করেছে জানো? সবগুলো মেয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার বংশ মর্যাদা ধরার জন্য। একটাও ভগবান ছেলে পাঠালো না। যাক, শুনেছি নাকি যে বড় ভাগ্যবান হয় তার বাড়িতেই মেয়ে আসে। ও শুনেছি। শোনো, তোমার বাড়িতে এক গাদা মেয়ে হয়েছে বলে তোমার মন খারাপ। তুমি তো আমাকে একেবারে ভালোই বাসো না। আমি ভালোবাসি না? হ্যাঁ, ভালোবাসো না তো। তাহলে আজ তুমি আমার ভালোবাসা দেখে নাও। এই হৃদয়, এই হৃদয়টা চিরে আমি তোমাকে দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। ওই হৃদয় চিরে তুমি আমাকে একেবারে দিয়ে দিয়েছো। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তামানতে, সে কথা তুমি যদি জানতে। তাই নাকি? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার তামানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো,
বন্ধু এই শোনো, বাইরে কে ডাকাডাকি করছে দেখো। আচ্ছা সময়ে ডাকাডাকি আরম্ভ করে দিল বাবা। যেমন প্রেম জমেছে আর ওই সময়তেই বাধা। হ্যাঁ। থাক ও বন্ধু দেখি, দেখি আগে। বন্ধু আরে বন্ধু আরে বন্ধু এই যে কি রকম হইল শালা একবারে এক্সপ্রেসের মতো বেরিয়ে চলে গিয়েছে বন্ধু। হ্যাঁ বন্ধু, এড়ে না বকুন, তুমি নেগুর তুলে দেখবে না? হ্যাঁ এ তুমি আমাকে চিনতে পারছো না? আরে চিনবো না মানে? বন্ধু তুমি সেই ঝাকলা, আমি বাকলা। তোমার বোন নাম তরুলতা, আমার বইয়ের নাম হচ্ছে সরুলতা। দুই বন্ধুর নাম আর দুই বিয়ানের নাম যেন খাপে খাপে মিলে গেছে। আরে আমি ঝাঁকলা, আমি বাকলা। বাঁকলা। বন্ধু বন্ধু ছোটবেলায় কথা হয়েছিল হয়েছিলাম, তোমার যদি মেয়ে হয় আমার যদি ছেলে হয় তাহলে বিয়ে দেবো। বিয়ে দেবো। তাহলে তোমার তো মেয়ে, আমার আমার তো ছেলে। ওই আমার মেয়ে, আমার মেয়ে। তোমার কটা মেয়ে? আমি তো নিজেও জানি না। এত মাল তুমি তৈরি করেছ বন্ধু, তাই আমার একটা ছেলে হয়েছে ভাবো। তোমার ছেলে? হ্যাঁ বাবা 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 বিয়াই, তাহলে ভগবান তোমার আমার প্রতি মুখ তুলে তাকিয়েছে। তাহলে তোমার ছেলের সঙ্গে আমার বিয়ে অবশ্যই আমি দেবো। তা আমি বলছিলাম যে আমার মেয়েগুলাকে একবার দেখবে নাকি? অবশ্যই মেয়ে দেখতে মানে মেয়ের মা মা মানে? আর দেখতে হবে না বন্ধু। শালার নজর খারাপ নাকি রে? না, এই কথাই কি বলে না? হ্যাঁ কি? ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে পিটি। ওরে ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে পিটি। এর যদি হয় গো বিটি, সে যে হবে ফুলকুলুচি। ফুলকলুচি? তা মেয়ে বার করো। এই শোনো, হ্যাঁ বলো। এই শোনো, বলো 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 বলো। ভাগো। হ্যাঁ। এইটা কে? এইটা হচ্ছে হব বিয়াই। ও আমাদের হব বিয়া। হ্যাঁ। আমি হব ইয়াই। বলি বিয়াই মশাই, হ্যাঁ। বলি হব বিয়াই মশাই। বলুন ইয়ান। বলছি আপনার বিয়াইয়ের সঙ্গে আপনি কত সুন্দর করে কুলাকুলি করলেন, আর আমি কি দোষ করলাম? কুল্লা কুল্লা। বিয়াইকে দেখে ঠিক থাকতে পারেন, একবার ভিতর কুলকুল কুলকুল কুলকুল। না না করছে না তো অসুবিধা না, কি হচ্ছে আমার তো বেশ মজাই লাগবে। দেখছেন বিয়াই মশাই, আপনার বিয়াই কেমন বেরো শিখলো। ও ও বন্ধু, বন্ধু হব বিয়াই, এখন বিয়াই হয় নাই। তা আপনার মেয়ে ভালো হবে না? অবশ্যই পাটখালা গ্রামে আমার নাম আছে, হ্যাঁ। পঞ্চায়েতে নাম আছে, স্কুল কলেজে গেলে প্রত্যেকটা মানুষ চোখ ফিরে তাকায় না। কতজন অ্যাক্সিডেন্ট করে আমার মেয়েদিকে শুধু দেখার জন্য। ও মশাই, আমারও লাভপুরে নাম আছে। কি নাম? হ্যাঁ, কতদিন গরুর হাটে হ্যাঁ। পকেট মেরে ধরা পড়েছে। শালা পকেট মার নাকি রে? একটা পকেট মারকে ধরেছে। পকেট মার ধরেছ? হ্যাঁ। আবার ধান পোয়াক পোয়াক। ও মশাই, হ্যাঁ। আপনি মেয়ে আনুন। অবশ্যই আনবো, আপনি বিয়াই বসুন। মশাই বসুন। মেয়ে তো আনবো, চা জল খাবেন না? মানে চা জল খাবো। হ্যাঁ চা খাবেন? হ্যাঁ। লাল চা না দুধ চা? যদি বলেন দুধ চা তো দুধ চাই খাওয়াবো। না না, আপনার খাবেন নাকি দুধ চা? খেতাম আপনার বালতির যা চেহারা। না না, দুধের বালতির যা চেহারা মাছি পড়েছে। বালতিতে মাটি পড়েছে? বালতিতে মাছি পড়েছে। তাতে কি হয়েছে, ছেকে ছেকে চা করে দেবো। তা বেশ বসুন। আগে চা খাবেন না আগে মেয়ে দেখবেন? না, মেয়ে দেখাই ভালো। মেয়ে দেখাই ভালো। ডাকো ডাকো ডাকো। মানে বিয়াই মশাই আর তর সইছে না। ওরে ভালো আরে দেখো। বেটার বিয়ে হবে। বলি কই রে, মেয়েগুলো একটা একটা করে আয় না এদিকে। ও ভালো মেয়ে দেখতে কই রে, কোথায় গেলি সব? কেন
বাগেতে আমি গাছ দেখি এই গাছের ফল বটে তো এই বেমশাই এই যে আমার মেয়ে। হা 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 ও মা এইটাই ছেলে? আমাকে ছেলে মনে করছি আমি তো মা আমি ছেলে লয় আমি ও সুরবতী ওরে ভাই ও সুর নয়, শ্বশুর শ্বশুর। ও যা বলছে আমাকে তো অসুর হইতে হবে মনে হচ্ছে দারুণ এইটা হচ্ছে আমার মেয়ে। আহা। দেখুন ভালো করে দেখুন। পছন্দ? হ্যাঁ পছন্দ হয়েছে? আগে দেখুন। পছন্দ আমাকে। উপর থেকে নিচে পর্যন্ত দেখে নেন। এই, কি দেখছো? ছেলের বিয়ে দেবো দেখবো না ছেলের বিয়ে দিবে? তুমি তুমি অত লড়ো না লক্ষ্মী মা আমার কেন? বেশি লড়ো না বিয়ে ঠিকই ছিল ঠিক ছিল মানে? ঠিক ছিল মানে? ঠিক ছিল মানে? ঠিকই ছিল ঠিক ছিল মানে? চেহারা টেহারা সব ঠিকই আছে সব যখন তাহলে ঠিক আছে। খারাপটা কোথায়? খারাপ কোথায়? কিন্তু মনে হচ্ছে মেয়ের ফুটতো ছোট এই, কি? না না ফুটতো ছোট না না আপনার কোথাও ভুল হচ্ছে। আজে বাজে কথা বলছো কেন? আপনি এত বড় মেয়ের ফুটা বেশি রাগ তুলাবেন না আমার। কি বোঝাবো বললে কিনে বাবু শুনুন ভাই মশাই আমি পারলাম না হতো সবই ঠিক ছিল কিন্তু ফুটো ছোট থাক। এটা যদি পছন্দ না হয় আরো আছে হ্যাঁ। জামা আর 1 টাকা পাঠিয়ে দে। কই রে হ্যাঁ? মা শান্তিকে পাঠিয়ে দে। হ্যাঁ মা তোকে ডেকেছি। তোকে দেখতে এসেছে। ওইদিকে ভেতরে যা, ভালো করে দাঁড়া। এই যে আমি তুমি এসেছো দেখতে? রমজানে রমজানে এর সঙ্গে বিয়ে হবে না কি কে জানে কে জানে এই, তুমি বিয়ে করবে তো? আমি না আর তোমার সাথে যদি আমার বিয়ে না দারুণ মানাবে। আমার সঙ্গে হ্যাঁ? হাট, এই, হাট। কেন? কি হলো? হ্যাঁ এটা আমার মেয়ে তো। এটা মনে মেয়ে হ্যাঁ শুধু মেয়ের কালার দেখলেন, কালার যেমন আমি পুষ্পারাজ। আপনি পুষ্পারাজ দারুণ দেখতে তোমাকে। আমারই তো সত্যি। আমারই তো ওই জন্য তো তোমাকে দেখার সাথে সাথে পছন্দ করে ফেলেছি। বিয়ান বলুন। খুব লাগ খারাপ আমার কেন কেন? আপনাদেরও লাগ খারাপ কেন আমাদের লাগ খারাপ কেন? মেয়ে ঠিকই আছে হ্যাঁ মেয়ে তো অবশ্যই ঠিক থাকবে। আমাদের মেয়ে বলে কথা। কিন্তু কিন্তু ফুটো ছোট এরও ফুটা ছোট। হবে না, হবে না, ফুটো ও ছোট। মা দেখো কি বলছে, দেখো বলছে মেয়ে সব কিছু ঠিক আছে, ফুটো ছোট। এ শালাকে কি বলবো রে? এত বড় মেয়ের আমার ফুটো ছোট। ছোট ছোটটা কোথায় দেখছিস? তা আমি কি করবো? এটা আমার দোষ নাই আপনারও দোষ নাই কিন্তু আমি ফুটো ছোট হবে না আমি বিয়ে করবো না। হবে না দাঁড়ান মশাই, হ্যাঁ? বসো। না এতো আমি পিছিয়ে যাবো না। আপনার বাড়িতে হবে মেয়ের আরে যাবেন কোথায়? আগে? আমার বাড়িতে মেয়ের ভান্ডার। জানে কি হ্যাঁ আরো আছে? আর 1 টাকা ডাকো, কে আছিস? কোলে মামনি এদিকে মামনিকে আসো। পাঠিয়ে দে। হ্যাঁ, ডেকেছি, ডেকেছি। ভেতরে যা, ভেতরে যা। আহা আমি তো লয় মনে হচ্ছে না গিনি কন্যা আপনি কি জলপরি ছিলেন না তখন ফেঁচা লড়াইতে লড়াইতে চলে গেছেন মেয়ে তো লয় মনে হচ্ছে জলপরি শুনুন এখনই মনে হচ্ছে চেপে ধরি শুনুন এখন আর কোনো বাহানা শুনবো না। কোনো বাহানা শুনবো না। এই দেখুন আমার শ্রীদেবীর মতন মেয়ে। এই মেয়েকে আপনার পছন্দ হতেই হবে। আমাকে পছন্দ। পছন্দ মানে দেখতে দেন আর এই সব মাল কোথাকার কি মেয়ে ভালো কিন্তু ফুটো ছোট কোথাকার কে রে? এতক্ষণে চলে
আমাকে ক্ষমা করে, কেন 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 ক্ষমা করবো কেন? প্লিজ আমাকে ক্ষমা করে। কেন ক্ষমা করবো সেটা বলতে হবে তো। কি করতে ক্ষমা করবো? এ মেয়েটাও হবে না। কেন হবে না? আমার হবে কি না আছে? মানে? ছোট ছোট হাত আছে, পা আছে, আমার মাথা আছে, সবই আছে, কি নাই? সবই ঠিক আছে, কিন্তু ফুটো ছোট। ও মা, কি অসভ্য কথা বলছে দেখো না। ও বাবা, কি অসভ্য কথা বলছে। অসভ্য কথা বলছে লোকটা। ও বাবা, কিছু করো না। বন্ধু 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 রেগেন না, রেগেন না বন্ধু, রেগেন না, সত্যি করে বলছি। মেয়ে ঠিক আছে, কিন্তু ফুটো ছোট। কাকু আমাকে বলি রাগ করবেন এটা কেন? কেন রাগ করবেন না? তখন থেকে একই কথা আপনি বলে যাচ্ছেন। কেন? আমার কি কি নেই আমার? সবই ঠিক আছে, হবে না। হবে না। কিছু মনে করেন না, আমি ছড়ি চললাম। কোথায় যাবে? কোথায় যাবে? দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান। আমাদের এতগুলো মেয়েকে আপনি দেখলেন, আপনি সবকেই বললেন এই মেয়ে চলবে না, ফুটো ছোট। আমাদের আরেকটা মেয়ে আছে, এই মেয়েটাই শেষ। এই মেয়ে যদি পছন্দ না হয় তাহলে আপনার যে কি অবস্থা করব আপনি হাড়ে হাড়ে টের পাবেন। বলি কই রে মা কাজল, এদিকে আয় তো। কি নাম বললে? কাজল। তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা রয়েছে। আপনি আনন্দ করতে দেন, আপনি অমন করছেন কেন? এতক্ষণে জিনিস একটা এনেছেন, তোমার চোখেতে চশমা। অপবিয়ান, বলুন বিআই মশাই। এইবার হবে মনে হচ্ছে। এ তো আরে না হয়ে যাবে কোথায়? হবে না মানে হতেই হবে। রং কি? এইখানে কাপড়টা একটু সরাও। এইখানে এইখানে সমান। কপাল কপাল কপাল। কেন কি হলো? এই যে মশাই, হয়ে গেছিল, হয়ে গেছিল? সবই ঠিক আছে। কি হলো? আপনি যা কিছু জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করো। আপনি এই যে টেনে টেনে মশাই। দেখতে পারেন। আপনি আমাকে কাপড়টা সরাতে বললেন, আমি একটু সরালাম। কেন সরালাম? আপনি কেন সরাতে বললেন? ওই যে ওর রংটা দেখতাম। গায়ের রংটা দেখছেন, বুঝতেই পাচ্ছেন। লেখাপড়া জানো? হ্যাঁ, জানো তো? লেখাপড়া জানি না মানে? আচ্ছা এ হবে। পড়াশোনা করেছি মানে অনেক দূর। আপনি বলুন না কি বলতে হবে। মনে করো আমার বাড়িতে হ্যাঁ। রান্না করতে হবে। হ্যাঁ, রান্না করতে হবে। আলু ছাড়া বাড়িতে আর কিছুই নাই। না নেই। তুমি কি রান্না করবে? আলু কটা তরকারি করতে পারবে? এই যে মশাই, আগে আপনার বাড়িতে হ্যাঁ, একটা আলু রয়েছে, ওই আলুটা হ্যাঁ। মানে রান্না করতে হবে। করকম রানবো বলুন? শুধু আলু আছে, তুমি করকম পারবে? করকম পারবো। হ্যাঁ, এই ধরুন মনে করে একটা আলু ভাজা করলাম। হ্যাঁ, ধরুন আলু ভাজা। ধরুন আলু ভাজা করলাম, ঠিক আছে, ধরেছি আলু। একটা মাছের কি ধরলে? মনে করো ধরেছি, এই হাতে ধরে আছে আলু। হ্যাঁ তাই বলো। ও, ওইটা কথার মাত্রা বলছি। আমি মনে করলাম তুমি করগুন্ডা ধরতে বলো। আর দূর, বুঝতে আপনি তো একটা আলু বলেছেন, হ্যাঁ, আলু, আলু। সেটা আমাকে 4টে পিস করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 রকম আমি রাঁধবো। হ্যাঁ, ধরুন আমি একটা আলু ভাজা করলাম, একটা আলু ভাজা, একটা আলু সানা করলাম, একটা আলু ছানা। একটা মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করলাম। না ফুলকপি নাই তো, শুধু আলু, মাছ আরে, নাই। ফুলকপির সাথে আলুটাও দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলকপিটার সাথে মাছের সাথে একটা ঝোল করলাম, একটা আলু সানা করলাম, একটা আলু ভাজা করলাম, আচ্ছা আর একটা মূলো দিয়ে আলু দিয়ে তেঁতুল দিয়ে টক। এ মেয়ে চলবে, চলবে? হয়ে গেছে। আমার মেয়ে। বলুন।
ও আপনি বাবা কি করছেন? শালার স্বভাব খারাপ। আমিও ভাবলাম যে পাছায় চুমে খাবো, খাওয়ার সঙ্গে পু। ও করবো না, হবো ব্যানকে দেখে এইদিকে গান শোনাচ্ছি গু। এই যে মশাই আমাকে পছন্দ হয়েছে? চোখ দুটো আছে তো? আরে মশাই চোখ আছে, আবার তো বলুন দেখি বুঝতে পারছি না। আরে এটা চশমা পড়েছে। কেমন লাগে আমাকে? কি বলে জানেন? কি বলে? এই গোরে গোরে মুখের তো কালো কালো চশমা। অনেক দেখেছি, এমন মেয়ে দেখি না। এই গোরে গোরে মুখের তো কালো কালো চশমা। এই মেয়েটা হবে, এগুলো ঘরে তো রেখো না। কেন? কেন? এগুলো ঝেঁটি বার করো। তাই হয়। মেয়ে আছে মেয়ে, কি বল? এই মেয়ে ছোট ছোট। হেই, হে, আপনি কেমন মানুষ বলুন তো? দেখি দেখি না কথায় কথায় ফুটো ছোট কি বললেন? দেখি আর দেখি। এই যে মশাই আপনি ফালতু কি লোক তো। হলো, মশাই? কেমন দেখলেন? হবে না, কেন? হবে না আমার? কিছু মনে করবে না। আম ছুরি, এ মেয়ে হবে না। আই এম ছুরি না বলে কলাইয়ের বড়ি বলো তুমি। বাবা হ্যাঁ? তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও। এই যে মশাই কে? আমার কি নেই? হ্যাঁ। আমার গায়ে রং আছে, হ্যাঁ। আমি দেখতে সুন্দর, আমি লেখা পড়া জানি, হ্যাঁ। আমাকে কি কাজ বলবেন বলুন, আমি সব জানি। তাছাড়া আমাকে পছন্দ নয়, কি ব্যাপার এগুলো? ঠিকই আছে, মানে পছন্দ, রং আছে, লেখাপড়া জানো, হ্যাঁ সবই জানো, হ্যাঁ। কিন্তু হবে না। আবার কিন্তু? কিন্তু আবার কিন্তু কেন? ফুটো ছোট, এই! ফুটো ছোট। বিয়ের পর জানাবো। দেখি দেখি একটা কিছু দেখি, এই শালার ব্যবস্থা করব। এই যে মশাই আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আগে আগে আমি বিয়ের পর জানাবো, আমি জানাইতে পারলাম না। বিয়ের ও পর বাবা, জানাবো। মানে বাবা। আমাকে পছন্দ, কিছু হয়তো একটু ঘাটতি। শোন মা, হ্যাঁ যাকে দেখাচ্ছি একই কথাই বলছে, ফুটো ছোট, ফুটো ছোট, ফুটো ছোট। ও বিয়ের পর জানাবে বলছে বাবা। বিয়ের পর? হ্যাঁ তাহলে বিয়েতে তুই কি রাজি হবি? আরে বাবা তুমি এই শোনো, একটা কথা আমার কাছে শুনে নাও। ওই হবু বিয়ে তখন থেকে একটা কথাই বলছে যে ফুটো ছোট, ফুটো ছোট। এই ফুটো ছোটটা কি সেটাই দেখতে চাই। এই মেয়ের সঙ্গে ওনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবো। দেবেন? হ্যাঁ দেবো। না দিয়েন না, দিয়েন না। কেন দেবো না? না, ওই ফুটো ছোট যে। হোক। অঙ্গীকার করেছে, অঙ্গীকার আমি ভঙ্গ করব না। সেই ছেলেবেলা থেকে কথা হয়ে আছে, তাই বারবার একই কথা যখন বললে যে ফুটো ছোট, ফুটো ছোট, ওইটাই দেখার জন্য আমি বিয়ে দেবো। ও বাবা দেবেন? তোমরা বুঝতে পারছো না, সব কথাটা কি বলা যায়? বেশ, আমরা সেটাই জানতে চাই। হ্যাঁ। তোরা সব বিয়ের জন্য প্রস্তুত হয়ে যা। বিয়ে মশাই, আপনি বর আরে বরযাত্রী ঠিক আছে, নিয়ে আসুন। তোরা আনন্দ করে সব কিছু তেল ভরলে বুঝলে তোরা আনন্দ কর। ও মা তাহলে আমরা ঘর যাচ্ছি, তোমরা যাও। তোমরা আপনার কথাবার্তা বলে না। এই যে মশাই আমরা আসছি। ও মশাই, বিয়ে হবে না কেন? অমনি করেন না, জানো? হবে না মানে হতে হবে। না, হবে না। হবে না বললে ছাড়বো না। মেয়ে ঠিক আছে, কিন্তু ওই ফুটো ছোট। শালাই একই কথাই বলছে, শুধু ফুটো ছোট, ফুটো ছোট। এত বড় মেয়ে আমার, তাও ফুটো ছোট। শোনো, হ্যাঁ। এর কোনো কিন্তু আছে। কিন্তু হ্যাঁ, যাই হবে হোক, এই মেয়েটার সঙ্গে ওর ছেলের বিয়ে হবে। হ্যাঁ হবে। তাহলে আপনিও রেডি করুন, হ্যাঁ রেডি করছি। আমিও ছেলে রেডি করলি। হ্যাঁ গান নিয়ে আসুন। এইবারে বোধাই বল যাই রাধে গোবিন্দ। যান তাহলে, আর দেরি করুন না। তাই মশাই, বিয়ে খাওয়া তো ভালোই হবে গো। অবশ্যই ভালো হবে। অবশ্যই ভালো হবে। আমি বললাম ছেলে আনতে। শোনো, বলো। বারবার একই কথাই বলছে, কথার মানেটা কি গো আমি তো ও বুঝতে পারলাম সেটা না। মানেই হোক, সেই মানেই হোক, ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে, তখন হবে। তারপরে আর বুঝতে পারা দেরি যাবে। করো না, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন হ্যাঁ, 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 চলো, করতে চলো, হবে। চলো, চলো, চলো। বিয়ের সমস্ত জোগাড় জানতে করতে হবে। চলো চলো, আর চলো, দেরি করো চলো। না। শোন বাবা, এই দেখ ফুটো। ওরে গিন্নি রে, ওরে গিন্নি, আগো। ওরে গিন্নি, কি বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ,
আমার বন্ধুর 5টা নিয়ে দেখে নিতে পারলেই হবে। ওই দেখ তো। আরে ছোড়া, ছোড়া বিয়ে করবি মেয়ে নাকি? কেমন দেখলা ভাই? অজাত 5টা বলছি কি রে? ফুলসজ্জা করা হবে তো? হ্যাঁ? ফুলসজ্জা করা হবে তো? না মেয়ের সঙ্গে হবে না, আমার সঙ্গেই কর। এই শালা এরা বলছে, আমাকে বলছে ফুল সাজা করা হবে তো। ঠাকুর ইটুলে পাকা ছেলে গো। এই শালা জইয়ে বইতো তো। এই শালা কোথাকার মাল রে? কি জানি গো। হ্যাঁ। বাবা হবে হবে ঠিক করে এসেছে। তুই বিয়ে করে বৌলি থাকতে পারবি তো? হ্যাঁ। পারবে, বৌলি থাকতে পারবে? কি আরে বউকে কি বলবি? হাই ডার্লিং, আমি একটা শুনুন শুনুন দাও, কি দেবে? একটা শুনুন শুনুন দাও। আমি শালা আমাকে বলছি শুনুন শুনুন দা। আরে চুনুন চুনুন বুঝতে পারছো না? না, তার মানে বউ চুমু খাবা? আমার পন্দে চুমু খা। সুরের বাচ্চা শালো কষ্ট করে কোথা থেকে নিয়ে না। দেরি করো না ভাই, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। ওরে শালু খড়িয়ে উঠেছে তো। ভাই না রে ভাই হয় না ভাই নয়, আমি ভাই না ভাই হয়। ওই ভাই বাপ দুটো এক। শালা কত বড় শয়তান বল দেখি না। বড় হলে হবে। ওই ঠাকুরই বলে ছেলেকে সাজাও, ছেলেকে সাজাও। ওই রে হ্যাঁ, ছেলে সবাই রে মেগুনা আমার ছেলের বিয়ে হবে ভালো করে সাজা রে আমার ছেলেকে আমার ফুটোকে আমার খোকনের বিয়ে, খোকনের বিয়ে রে। খোকনের আমরা সবাই মিলে সাজাবো। খোকনে আমার খোকনে ধুতিটা পরাও কাকে ছেলেকে। ছেলের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে রে। তাহলে আমি ধুতি পরি নাকি না আছে? এই সাজি দাও ছেলেকে সাজা ভালো করে ধুতি পরাও। আরে তেল হলদি বাকর সালেরা আমার আমার কি হলো? ধুতি পরাবার আগে ছেলের লঙ্কা লজে লচ্ছিরি। চল লড়বে না বাচ্চা ছেলে ছেলে হয় না। আরে তেল হলুদ মাখন সালেরা হলদি বারণ সহে না রে তেল হলদি মাখন সালেরা। আর কোথায় আছো ছেলেরা হলদি গায়ে দাও না রে। কোথায় আছো ছেলেরা হলদি লাগায়ে দাও না। যা শালা বিয়ে কর গা যা। বিয়ে করবি তো এইদিকে আয়। আর আমরা কাপড় পরাইছে তুই যেন লাফিয়ে নাচছে দেখো। কেমন চলে যাচ্ছে? শালা বলতো ছেলে কোথা, শালা বলতো ছেলে। উফ, কোথায় আছো ছেলে খানা হলদি লাগায়ে দাও না রে। আর কোথায় আছো ছেলে খানা হলদি লাগায়ে দাও না রে। তেল হলদি মাখন ছেলেরা হলদি বারণ সহে না রে তেল হলদি মাখন ছেলেরা। তোর বাবা কি বিয়ে করছিস শালো? কত আনন্দ ছেলে, শালো আনন্দ করলো। কত আনন্দ ছেলে। কোথায় আছো নাচো। কোথায় আছো ছেলের পোপো হালুয়া বানায়ে দাও না রে। আর কোথায় আছো ছেলের পোপো হালুয়া বানায়ে দাও না রে। তেল হলদি মাখন ছেলেরা হলদি বারণ সহে না
করছো ও তো কোনো ভাই নাই, আমি কোল পাত্র যাবো রে। মতো হবে। ওরে বাবা রে, আচ্ছা হবে কি মাল ভালো হবে তো? হ্যাঁ গো, হ্যাঁ? মাল কি গো? হ্যাঁ? মদ দুধ খাবে নাকি? এ তোর ওই বেটা পাঁটাকে সিদ্ধ বাবা, বাবা শোন না, মাল কি বাবা? মাল মানে মেয়ে। ওগো, ওগো বলছো মাল মানে মেয়ে। হ্যাঁ গো, ওগো তুমি কোনোদিন আমাকে মাল বললে না। মাল বললে না, মাল শোন ওগো, কথা যখন দিয়েছি তুমি একবার আমাকে মাল বলে ডাকো তো। তোকে মাল বলতে পারছি না। বেটা বলছে যে মাল ঘরে ঢুকিয়েছিস, হ্যাঁ। এবার এই মাল নিয়ে ব্যস্ত, কি হবে না? চল বাবা আমাকে মাল, আমাকে সবাই যাবি বরযাত্রী। যাবো, চলো হ্যাঁ। আমিও যাবো আমার ছেলে দিয়ে। আমারি ভাইয়ে বিহে গো তোমরা হলুদ লাগায়ে দাও। আমারি ভাইয়ে বিহে গো তোমরা হলুদ লাগায়ে দাও। আমাকে কোলে নাও, হ্যাঁ? কোলে নাও আমাকে, হাঁটতে পারবো না। তুই শালা বিয়ে করতে হবে না, বুঝু? ওকে ছেলে বলছে এখানে মাল বলছিল মেয়েকে, আর বলছে মা করলে নে না, আল্লাহ আমি যেতে পারবো না। দেখো। বাবা হিসু মিসু পাইনি তো বাবা। না, হ্যাঁ হিসেবে এক কাজ কর, কি? একটা গাড্ডা নিয়ে আয়, দিয়ে লঙ্কাতে জড়িয়ে লাগিয়ে দে। বাবা, আর দুধ শালো দিবি মুখে যে দেবে যাবে। এখনই। ঠিক আছে কোলেই নেবো। আমারই ছেলের বিয়ে বিহে গো তোমরা হলুদ ওগো লাভপুরের লোক সব নিজের নিজের বাড়িতে খাও। এই তো এল হলদি মানরে সালে বাড়ন সাইনা রে। আমার ছেলে বিয়ে দাও না রে। আমারি ভাই আমার ছেলে বিয়ে গো তোমরা হলুদ লাগায়ে দাও না রে। আমারি ভাই বিয়ে গো তোমরা হলুদ লাগায়ে দাও না রে। আমারি ভাই কি হলো? আমার বিয়ে হবে। হ্যাঁ। সবাইকে নিমন্ত্রণ করলাম, সবাই ভোজ খেতে এসো। ওগো আমার ছেলে দেখো কত ভালো। ওগো তোমরা সবাই যেও, আমার ছেলের বিয়ে ভোজ খেয়ে এসো। নিমন্ত্রণ করলি? তোর 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 বাপ কতগুলো রোজগার করে এনে দিয়েছে, গোটা কাহিনী লোকে নিমন্ত্রণ করে দিচ্ছি। সবাই খাবার নিয়ে আসবে পাড়া থেকে। সব বাড়ি বাড়ি খাবার নিয়ে আইবে। হ্যাঁ, শালো অজাতের বাচ্চা, তুমি তো নিমন্ত্রণ করে দিলে। আর তোমাকে না, তুই শালা চুপ। শোনো, নতুন কোথাকার- বিয়ে করছে তো বলবে না। শালা- চলো শালা ওগো জোর। বম ফোটাতে বলো গো। দুমদাম ফটাস। না মনে বলছে দুমদাম ফাটাস, বোম কেনার পয়সা নাই। ওগো বোম ফোটাও, আমার ছেলের বিয়ে। ওরে বাবা রে। হ্যালো, একটি ঘোষণা। চৌহাট্টা বাড়ি বিমল বাগদি, তোমার ছেলে কাঁদছে, তুমি গ্রিন রুম থেকে নিয়ে যাও। তোমার ছেলে গ্রিন রুমে আছে। চৌহাট্টার বিমল বাগদি, তোমার ছেলে কাঁদছে। বলি কই গো, এদিকে এসো। আরে বাবা কোথায় কি করছো? এক্ষুনি বরযাত্রী এসে পৌঁছে যাবে। কি ব্যাপার? সব আয়োজন আমি সম্পূর্ণ করেছি, বুঝতে পারলে। বর্বর যাত্রীর কোনো অসুবিধা নেই, গ্রামের ছেলেরা প্রত্যেকে দাঁড়িয়ে আছে, আসামাত্র তো প্যান্ডেলের ব্যবস্থা আছে, ওরা বসে পড়বে, খাওয়া দাওয়ার আয়োজন আছে, প্রত্যেককে পেট পুরে খাইয়ে দেবে। বলি কই রে মেয়েগুলো,
বাপু। ওরে বাবা রে, এইটাই মনে হচ্ছে মাল গো। পালিয়ে আয়, শাশুড়ি খাম করা জামাই। খাম করে দেবে সরে যা। ভাই কেমন আছো? ভাই কেমন আছো ভাই? কে ভাই? ওইটা ভাই। বিয়াই, ও বিয়াই, আপনি তো বড় রসিক। আপনার যে একটা ছোট ভাই ছিল তোকে আগে বলেননি? শালো তোকে আমার ভাই মনে করিয়েছে। হ্যাঁ, এটা আমরা একটা ভাই। ভাই মশাই, হ্যাঁ, বলো। তাহলে বিয়ে? আমার মেয়ে একদম সেজে বসে আছে। বরযাত্রীরা প্যান্ডেলে বোধহয় চলে গেছে। হ্যাঁ, সব লোক খাই দিয়েছে। এই মেয়ে ব্রাহ্মণ মশাই অবশ্যই এসে পড়বে। তাই এক কাজ করুন। শুনুন বিআই মশাই, কে? বরযাত্রী এসে গেছে, কোল বরকে নিয়ে এসেছেন, তো বলি আমাদের জামাই কোথায়? আমাদের জামাইকে নিয়ে আসুন। জামাই কোথায় বা কি হয়? এ দেখ, পিঠের চামড়া তুলে দেয়। দেখ, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে বিআই মশাই। বিয়াই, আমি আরে জামাই কোথায়? সরে যা, আমি এই বুয়াকে দেখবো। শালা লাইনটা করতে দে। ছেলে হ্যাঁ বর, হ্যাঁ, হ্যাঁ, জামাই বল। কোথায়? জামাই জামাই অবশ্যই থাকবে। যখন কথা যখন দিয়েছি জামাই তখন অবশ্যই। তো জামাইটাকে বার করেন, লগ্ন বয়ে যাচ্ছে মশাই। গাড়ির ওপরে বসিয়ে রাখলে হবে? গাড়ি নামতে হবে সম্মুখে। জামাই 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 কে জানেন? কে? জামাই কে জানেন? কে জামাই? এইটা হচ্ছে জামাই। কি? এইটা জামাই? এই জামাই, এই দুধের ছেলে? এই ছেলে জামাই। এই যে মশাই, কে? আপনি ইয়ার কি মারতে জায়গা পান না? এই দুধের ছেলেকে বিয়ে করতে নিয়ে এসেছেন। না, আমি দুধ খাই না, আ, আমি সিগারেট খাই। আ, ছোট বাচ্চা সিগারেট খায়। শুধু বোনাকে খাবে না। এই যে মশাই, ভাই মশাই, এইটুকু ছেলেকে আপনি সাজিয়ে নিয়ে এসেছেন আমার অত বড় একটা শিক্ষিতা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? প্রয়োজন যদি হয় তো ওই মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মারবো। তা আপনি পারেন না? কেন? ভারতবর্ষে একটা সংবিধান আছে। কি সংবিধান আছে? এই কেউ মাল খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। তাই বলে ওইটুকু ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে শোনো। হবে? দাঁড়াও! এই, এই, কে আছিস? হ্যাঁ? গ্রামের লোক হ্যাঁ? বাঁধ রাখে। বান বেঁধে তোকে পুরো কুকুর পিটা করে মারবো। সারা একটা মেয়ের নামে কলঙ্ক দিতেছে। ভাই মশাই, আমার দোষ নাই। কার দোষ? আমার দোষ নাই তো থাম, আমার দোষ নাই। কার দোষ? এই আমার দোষ। তোমারই দোষ। আমি প্রথম থেকে বলেছি কি বলেছেন আপনি? আমরা সবই ভালো, হ্যাঁ মেয়ে পছন্দ, হ্যাঁ। কিন্তু ফুটো ছোট। আমার ছেলের নাম ফুটু। এই ছেলের নাম ফুটু। আমি সবসময় বলছি সব ঠিক আছে, কিন্তু আমার ফুটো ছোট। তা ফুটো ছোট বলি নাই, আপনি বললেন না ছোট হলেও বিয়ে দেবো। এইটাই তো আমার ফুটো। আমার ছেলের নাম ফুটো। হ্যাঁ গো, এ তো মস্ত বড় একটা আইনের ভাগ্য। তাই তো গো। বললাম ফুটো ছোট, আপনি বারবার বললেন কি ব্যাপার বিয়ে দেবো, তা দেন। শুনুন মশাই, আপনি চিটিংবাজি করেছেন আমাদের সঙ্গে। আপনি যতগুলো মেয়েকে দেখেছেন শুধু বলেছেন মেয়ে দেখতে ভালো কিন্তু ফুটো ছোট। তো আপনার ছেলের নাম ফুটো, আপনার ফুটো যে ছোট এই কথাটা আপনি বলেননি। আপনি আমাদের সঙ্গে চিটিংবাজি না করেছেন। না, বেরিয়ে যান। আপনি তো আপনার আমাকে বলতে দিচ্ছেন, বলতে দেন নাই। আমি বারে বলছি আমার ফুটো ছোট্ট।
এই এই ছেলের সঙ্গে বিয়ে হবে না আ- বেরিয়ে যান। আমি বলি নাই এই যারা হচ্ছে বলুক বরযাত্রীরা বলুক সব ওই। বলেছি ফুটো ছোট হ্যালো আমি বিয়ে করব। বিয়ে হবে না, যাও। ও বাবা, আমি একটা কথা বলি। বলো। তোমরা বাবা মা আমাকে বিয়ের সাথে সাজিয়েছো একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে, কিন্তু আমি যদি না বিয়ে করি তাহলে আমাকে কি আর কেউ বিয়ে করবে? তাই বলছি বাবা, আমি ওই ছেলেকেই বিয়ে করব। ওই ছেলেকে বিয়ে করবে? আমরা তো মারতে মারতে তাড়িয়ে দিলাম। থাকো, এখনো গ্রামের বাইরে যায়নি, তাহলে ফিরিয়ে নিয়ে এসো। মেয়ে যখন ব্রাহ্মণ বিয়ে- মশাই এসেছেন, ব্রাহ্মণ মশাই। এই যে, ও বন্ধু, সর্বমঙ্গল শিবে নমস্তে। ও ভাই, এইদিকে শোনো শোনো ভাই, শোনো। আমি বিয়ে করব। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বসাধিকে শরণে। মশাই দাঁড়ান, ছেলে বউ রেডি হয় না, বিয়ের মত পেলাম না। আমার বলে আমার সময় নাই, তাড়াতাড়ি করং। তাড়াতাড়ি করবে কি আমার ফুটো ছোট তোমার ফটো দেখে আমার লাভ নাই। হ্যাঁ শালো আমি বিয়ে দেবে না? তোমার ফটো দেখতে আসি না, আমি বিয়ে দিতে এসছি সর্বমঙ্গল। ও তুমি বড় ছোট যা বাবা সেইখানে মন্ত্র ভরে দেবো শালা বন্ধু। ও মশাই, ও মশাই কি বলি, ডাকছেন কেন বলুন, ডাকছেন কেন বলুন? চৌহাট্টার বিমল বাগদি, তোমার ছেলে কাঁদছে, গিররুমে নিয়ে যাও। চৌহাট্টার বিমল বাগদি। ছেলে কাঁদছে তা দুধ শোনুন, এ বস্ত বড় একটা আইনের ফাঁক ছিল, ফাঁকে আপনি মাথা ভরে দিয়েছেন। ভুল বুঝাবুঝির মধ্যে হয়ে গেছে। মেয়ে যখন সম্মতি দিয়েছে ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। হবে। তাড়াতাড়ি করুন। ওরে ফুটো ফুটো, ওরে তোর বিয়ে হবে রে। আমি বিয়ে করব। আমার মালটা বার করো। বর কন্যা এখানে ছাতনাতলায় উপস্থিত করুন। বর কনেকে দুজনকে ছাতনাতলায় নিয়ে আসো। বরটা কোথায়? বর কোথায়? ওনাকে জিজ্ঞেস করুন। তুমি এখানে দাঁড়াও। ওরে আমি নয়, এই বামুন কি বামুন রে? বামুন মশাই এ বাদে আমাদের রেবতী ভাচ্চারি ভালো রে, তাকে আনতে হইতো। আমার সঙ্গে আর কি মারবেন না, আমি কিন্তু ব্রাহ্মণ। সে তো তোমার বিরাট ভোল্টেজ বুঝতে পারা যাচ্ছে, তুমি একটু ভোল্টেজ কমাও। আমার কাজ আছে, এখনো 3টে বিয়ে দিতে হবে। তাড়াতাড়ি করুন। নমো। সবসময় মন্ত্র কত আমি যখন পাই নাম আছে। ও পায়খানা গেলে বলে হাগুং চগুং নমুং। ও কথা বলো না, ও কথা বলা মহাপাপ। দিয়ে দেন বিয়েটা দিয়ে দেন। কোনটা বিয়ে দেবো? আগে এইটা সঙ্গে ওইটা। আমি আমার সঙ্গে ইয়ার্কি মারছে। আমার সঙ্গে ইয়ার্কি মারছে। এই দুধের বালক। ট্রেনে কানে ছড়িয়ে দেব। আমি সালা দুধ খাই। আমি গাঁজা খাই। ও মশাই, আলো গাঁজা খায় ও মশাই, এ কি ছেলে? আগে দুধ টিপলে গাল বেরিবে। ঠাকুর মশাই বিয়ার খাবেন? কি বলতাই? ও ছেলে সবই পাস মদ গাঁজা। এই ছেলে এই ছেলে নাকি আর এই মেয়ে এই লাগাইতে পাবে না। লাগাইতে না পাবে, আমি কাঁদে করে লাগিয়ে দেব। তোমাকে অত মুচ্ছুদি করতে হবে না। এই ছেলে লাগালে পাবে না। তোমাকে অত মুচ্ছুদি করতে হবে না, বিয়েটা দাও, পয়সা ধরিয়ে দেবো। আমার পয়সা পেলেই কাজ, আমার কোনো দোষ নাই। দিয়ে দাও, হাত ধরো। মা বোনেরা সবাই উলুধ্বনি দিন। বলো বৈশাখ মাসে না এটা ফাল্গুন মাসে এই
কোথা দিচ্ছেন বাঁশে? ফাল্গুন মাসে ফাল্গুন মাসে গোত্র কি? কাশ্যপ। কাশ্যপ গোত্র। কাছে শুভপত্র না, কাছে সভ্য গোত্র। কাছে শুবি না তো, ওই বেগুনের ভুঁইয়ে শুবি। ও বিয়ে করছে তখন বেগুনের ভুঁইয়ে বা মাঠে। ওরের বাচ্চা। এইটা বলেছেন সাচ্চা, আমি তো সেই সুর, এই যে সুরের ব্যয়। তাইলে আপনারা সবকটাই শুয়োর। তা আপনি কেন ফুটা নিয়েছেন? ওর কোনো ভাই নাই, আমি কুলপাত্র এসেছি। শালা কোথা বিয়ে দিতে এলাম না রে, এই সব পাগল। দেন বলো তব হৃদয়ং মম হৃদয়ং। ও বাচ্চা ছেলে পারবে না, ওইটা আমি বলে দিচ্ছি। বলুন, তব বলুন। হৃদয়। এই যা। না না, ছেলে হয়ে আমার বলে দিতে হবে না না। না, আমি শ্বশুর হই করো, আশীর্বাদ করি যেন তাড়াতাড়ি লাগালে পাও। লাগাই পাবে না তো আংরো করে দাও। আরে আরে বেআই মশাই, কে? এই আমার জামাই আমার ছায়া তুলছে। না না, পা খুঁজে পেয়েছে না। কার পা? ও, যে আমার পা খুঁজে পাও না? ওই জন্যে তাহলে ব্যয়মশাই বাড়ি চলে যেতে হবে। তাড়াতাড়ি চলুন, বাসর ঘর করতে হবে না? ও শালো খড়ি উঠেছে গো। বলি ও মা, বলি ও মা কাজো। বাবা আমার মন মানে না, তাড়াতাড়ি চলো। সে আমি বুঝতে পারছি ভাই। কাজল রে, ও মা, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো? তোমরা আমাকে বিয়ে দিয়ে দিলে, আমি শ্বশুর বাড়ি গিয়ে কেমন করে থাকবো গো? ও মা, মা কাজল, তুই কান্নাকাটি করিস না। কেঁদো না, কেঁদো না, আমি আছি। তুই শালো কি করবি? ভালোবাসা দেবো, ভালোবাসা। আগে এইটা আপনার ছেলে? না, পঞ্চায়েতের বাচ্চা। আপনি জন্ম দিয়েছেন? ধন্য ছেলে। ছেলেকে বাদ দিয়ে তোমার আমি পক্ষে না, এই ছেলে। তাহলে ব্যয়মশাই তাহলে আসি। কোনো চিন্তা করেন না, আমার ছেলে ভালো। কি হচ্ছে? না না, আপনাকে বললাম, ও বলছে আপনাকে করছে। চলো চলো, ছেলে আমার বিয়ে দিয়েছি, চলো। ও হো 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 चलो रे डोली उठाओ, कहार पिया मेलनी की रुति आई। हो চলো রে ডোলি উঠাও, कहाँ पिया मेलनी की रुठवाई। গাইলিয়ে যাই রইলে বাচ্চুর কান দিবে না, বাচ্চুর হামাবে যে। টানছো ওই জন্য তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, গাইলিয়ে যাই রইলে বাচ্চুর হামাবে। গায়ে নিয়ে গেলে এরেটা নিয়ে যেতে হবে তো। তো মাগে এই যে সিং নাই। মশাই পাওনা করে দেন। হ্যাঁ চলুন চলুন চলুন, আপনার পাওনা দাওনা সব বুঝিয়ে দেবো। ঠাকুর মশাই, আপনি কি পাওনা নেবেন বলুন? হ্যাঁ যা কি যাও আমার রে, আপনি যা যা চাইবেন আমরা তাই দেব। 1000 টাকা। আর কি? আর কি? আসলে জামাইটা ছোট, হ্যাঁ। ওই জন্য আর 2000 টাকা ধরে। হ্যাঁ মানলাম। দিলাম। আর কি? আর আর ওই 10 কিলো চাল। হ্যাঁ 10 কিলো চাল দিলাম। হ্যাঁ, আর ওই একটা শাড়ি, একটা গামছা, একটা ধুতি দিলাম। ধরুন দিলাম। ধরুন দিলাম তো কই
শুনুন আপনার সব কথা রাখলাম, কিন্তু আমার একটা ছোট কথা রাখতে হবে। সবই দিয়ে হবে আপনাকে। নিশ্চয়ই সব কথা রাখলাম, আপনাকে সবই দেওয়া হবে, কিন্তু আমার একটা ছোট্ট কথা আপনাকে আমি কিছুই দিতে পারলাম না। শালা আমার মাস আমার পাছাতেই, আমি কিছুই নেব না। এ যা বিয়ে, এ বিয়ে টিকবে না। খাওয়া দাওয়া আপনি আপনি আমার মেয়েকে অভিশাপ করছেন? সব না, ছোট ছোট ছুটুং আছে, এখন বড় হবে। চলুন, ভালো মন্দ রান্না বান্না হয়ে আছে। হ্যাঁ, চলো পেট চলো ভরে- চলো। হ্যাঁ গো, এইটাই তোমাদের বাড়ি? হ্যাঁ, এই যে তোমার শ্বশুর বাড়ি। ও বাবা, হ্যাঁ? আপনি বলেছিলেন যে আপনাদের বাড়িতে এসি আছে। আছে তো। এসি কই? আছে তো, কই? ওই শিশিতে জল ভরে দে, দিয়ে দিয়ে ঠান্ডা করে পাচাই ভরিয়ে দিই। আমাদের এসি হয়েছে কি তাল পাতা। ও বাবা, তাল পাতা। তা বলি তবে? মানে এসি মানে কি? কি? এই এখন অন্যরকম এই বাড়িতে লাগিয়ে দেয়, ঘর ঠান্ডা থাকে, গরম লাগে না। আমার তো গরম লাগছে বাবা। খুব গরম লাগবে। বাবা ঠিক আছে, এসি যখন নেই তাহলে পাখা পাখা ও ফ্যান হ্যাঁ এনে দে রে। কোথায় বাবা? আমাদের তো সে তাল বাগড়াটা এনে দে, পাখা লাগা। বাবা বৌমা হ্যাঁ দেখো আমার ছেলেটাকে। এই, এই, বাবা ঘর থেকে বেরো, আমরা ফুলসজ্জা করব। কিছু তাকিয়ে আছে ছোট্ট রে। না থাকলে হবে না, ওরা এখন আঙুলে চেকে গেছে। তোমরা বেরিয়ে যাও, সকালে আসবা। শোনো, এ, আমার ফুটটো ছোট্ট তো। এ শালু বাঁচবে না শোনো, রে। আমি ফুল সজ্জা ঘর থেকে যাব না। ওরা কি করবো আমরা দেখবো, আমরা দাঁড়িয়ে থাকবো। ওরে ছেলে বোধহয় বাঁইলো না রে। ও ছেলে আবার মরে যাবে গো। এই যে মা, ওই ইঞ্জিনে ওই টলি টানিবি। ও বাবা, একটা কথা বলি, আজকে আমাদের ফুল সজ্জা তো, আপনার ছোট ছেলে তো কিছু বুঝতে পারে না, তাই বলছিলাম একটু আপনারা পরের বাড়িতে ঘরে থাকলে ভালো হতো। আমাদের একটাই ঘর জি, কোথা থাকবো রে শালা? আমরা একটা ঘর আমরা থাকবো কোথা? ও বাবা, আমরা বারান্দায় থাকুন, আমরা বউ ছেলে আমরা বাইরে কি করে থাকবো? বুঝতে পারছেন তো ফুল সজ্জা রাত। বাবা ফুটো রে, খুব সাবধান থাকি বাবা। তোমরা বারান্দায় শোগা। আমি বারান্দায় শুবি, তুমি শালা পাঁচবি তো। ও যেতে দেরি হচ্ছে কেন? আমাদের দেরি হয়ে যাবে না? বাবা বাবা জল খাস ঘটিতে আছে বাবা। ভোর হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। ও মা, মা না না না, আমি ডাকছি। ও মা, বলছি আমাদের তো আজকে ফুলের সজ্জারা, আপনারা বারান্দায় থাকবেন, ডিস্টার্ব করবেন না মা, ঠিক আছে? ডিস্টার্ব করবো না বাবা, তুই যেন সাবধানে থাকি বাবা, বেশি যেন খাটাখাটি করি না বাবা। তাড়াতাড়ি যাও গো, সকাল হয়ে যাবে নালে। এই শোনো, আমার বাবা মায়ের তো পছন্দ ছিলই না, তোমার বয়সটা হয়তো বেশি কিন্তু খাটো, এটাই যা। কিন্তু একটা কথা কি জানো, আজকে যদি আমি তোমাকে না বিয়ে করতাম তাহলে আমার বিয়েটা নষ্ট হয়ে যেত, আর আমাকে কেউ বিয়ে করতো না। তাই কি বলছে জানো, শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, ছেলে কি করছে কে জানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। আই শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
ছোড়া বাঁচবে না রে। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ তোমাকে কত ভালোবাসি, একটা চুম্মা দাও। এই কই গো, চলো ফুলের সূর্য রাত, এই সময় শুয়ে পড়ি, আর বেশি দেরি করলে হবে না। চলো আমরা এই সময় ফুল সজ্জাটা করে শুয়ে পড়ি, চলো। রে ফুটো ফুটো ছেলে মরে গিয়েছে রে। এ ছেলে ভালো হয়েছে ওরে ছেলে উড়ে এ ফুটো ছোড়া মরে গেল রে। কেন ঢুকে বল ঘরে। ফুটো অবস্থা ভালো নয় পালিয়া। শোনো শোনো, আমরা অনেক দিন আগে ফুল সজ্জা করেছি, মনে নাই? একবার দেখে আসি। যা দেখে আয়। তুই দেখে আগে যা। আরে বাবা রে, কি প্রেমে তো আমরা ফুল সজ্জা করবো। হ্যাঁ আমরা ফুল এই মাগির আমার প্রেম চুরে এসেছে। ফুটো আলো ঘুমিয়ে গেছে নাকি রে? ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ফুটো বেঁচে আছে বাবা, ফুটো বেঁচে আছে। বাবা তোমরা এখানে কি করে এলা? তুই বেঁচে আছিস নাকি দেখতে আছি বাবা। হ্যাঁ বাবা, আমরা দেখি লাজ লজ্জা কিছু আছে? আমার একমাত্র ছেলে তো। এই যে মশাই, আপনারা আমরা ফুলের সজ্জা রাতে আমার স্বামীকে নিশ্চিত আপনারা ঢুকে পড়েছেন। এই জন্য তো মন খারাপ করছে। মাগো আমার ছেলে ছোট, তোমার হাতে দিয়ে গেলাম, একে তুমি মানুষের মতো মানুষ। হ্যাঁ মা, তুমি রাগ করো না। এই যে শোনো শোনো, আজকে তোমার বাবাকে তোমার মাকে বলে দাও যে আজ থেকে আমরা আলাদা খাবো, আর আমাদের মতন চলবো, তোমাদের মতন ওরা বড় চলুক। হ্যাঁ তোমরা আজকে থেকে আলাদা খাবা, আমাদের কাছে আসবা না। বাবা রে, তুই কত ছোট রে। দেখ ফুটো, তুই আলাদা খেতে পারবি না। বাবা দেখ, তুই আমাদের একমাত্র ছেলে, বউকে নিয়ে আলাদা হয়ে থাকবে। কত কষ্ট করে মানুষ করেছি রে, 10 মাস পেটে ধরেছি বাবা আমি। এই তো মা, ছেলে আপনারা মানুষ করেন ঠিকই আছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের যা ব্যবহার, আমরা চাই না যে আপনারা আমাদের সংসারে থাকুন। ঠিক আছে মা, চলে যাচ্ছি। আমার ছেলে যখন তোমাকে বিয়ে করে এনেছে, ছোট থেকে মানুষ করেছি, কিন্তু মা চলে যাচ্ছি। কিন্তু আমার ছেলে ফুটো, হ্যাঁ মা, আমার ছেলে ফুটো, দেখো মা, ফুটো ছোট্ট, সামলিয়ে রেখো। ও মা চলে যান না মা, আপনার একমাত্র ছেলে, আমরা এই ছেলেকে আপনি যদি ছেড়ে চলে যাবেন, দুদিন পর হয়তো আমাদের বাচ্চা কাচ্চা হবে, কিন্তু এই বাচ্চা কাচ্চাকে আপনাকেই তো ধরতে হবে। আপনার বাচ্চা কাছে হবে না মা, ও টাইম লাগবে। ও মা হবে হবে, শোনো, আমি আশীর্বাদ দিচ্ছি, আমার ছেলের হাতে তোমাকে যখন তুলে দিয়েছি, আমার ছেলে শোনো ছোট হতে পারে, হ্যাঁ। কিন্তু আমার এই ফুটো দেখবে একদিন বড় হয়ে তোমাকে কি ভালোবাসবে। আশীর্বাদ দিচ্ছি, তোমরা দুজনাই সুখে সংসার করো। ঠিক আছে মা, আপনি তবু আমাদেরকে ছেড়ে যাবেন না মা, আমরা ছোট মানুষ তো, তাই হয়তো ছোট বড় কথা আপনাকে বলেছি, কিছু মনে করবেন মা, আমাদেরকে আশীর্বাদ করুন যে আমরা জানো সুখে সংসার করব। সুখে সংসার করবে। আমার ছেলেকে তোমাকে আমি আশীর্বাদ করলাম, এই ঘর সংসার তোমাদেরই, তোমরা আলো করে থাকবে। আর আমি বয়স হয়ে গেছি, তোমরা আনন্দতে থাকবে, সেইটাই দেখবো। ওই দেখো তোমার বাবা দুঃখে পালিয়ে গেল, ওই বুড়ো হুনু কোথায় গেল কে জানে গো। ছেলে ছোট্ট বললে চলে গেল, বলছে ফুট্টু আমার ছোট্ট, ফুট্টু আমার ছোট্ট। আর না মনে ফুট্টু আর ছোট্ট নয়, দেখবে সব। ওগো, তোমার বাবা মা খারাপ ভেবেছে, তা এই ঘর থেকে চলে গেছে। আজকে জানো তুমি আমাকে এই বিয়ে করে এনেছো, আজকে তোমার মতন আমি জীবনে হয়তো আর কোনোদিন হয়তো কাউকে ভালোবাসার মতন পাবো না, তাই কি বলছে জানো, ও তোমার ভালোবাসা আমি
ও তোমার ভালোবাসায় আমি পেয়েছি, আমি ভালোবাসায় তোমার পেয়েছি, তোমার ভালোবাসায় আমি পেয়েছি। জীবনে কোনো দিন তোমার সাথে আমি, জীবনে কোনো দিন তোমার সাথে আমি থাকিব চিরদিন তোমার সাথে, তোমার ভালোবাসা পেয়েছি আমি, জীবনে ভালোবাসা পেয়েছি। তোমায় আমি অনেক তোমায়, জীবনে আমি তোমার ভালোবাসা পেয়েছি, তোমার ভালোবাসা পেয়েছি সোনা, তোমার ভালোবাসা পেয়েছি। তোমার ঘরে তুমি এনেছো আমায়, তোমার ঘরে আমায় এনেছো আমায়, তোমারই জন্য, তোমারই জন্য থাকিব আমি, তোমার ভালোবাসা পেয়েছি আমি, তোমার ভালোবাসা পেয়েছি আমি। তোমারি ঘরে এনেছো তুমি, তোমার ঘরে এনেছো তুমি, তোমার ভালোবাসায়, তোমার ভালোবাসায় থাকিব আমি, তুমি আমায় বেশি ভালো, তুমি আমায় বেশি ভালো। ফুল সোজা রাতে জীবন কি গো কাটে, ফুল সোজা রাতে জীবন কি গো কাটে, তবুও তোমায় আমি, তবুও তোমায় আমি বেশি গো ভালো, তুমি যে আমার জীবনের আলো, তুমি যে আমার জীবনের আলো, তুমি যে আমার বেশি ভালো, তুমি যে আমার বেশি ভালো, তুমি যে আমার বেশি ভালো। শোনো শোনো স্বামী, এক কাজ করো, আমি তো এতদিন উপোস আছি, দুদিন হয়ে গেল, তোমার মাকে বাবাকে বলো রান্না করতে, ততক্ষণ আমি ঘরে সাজগোজটা সাজিয়ে নিই, তুমি যাও।